বন্ধুরা, পকোড়া তো অনেক খেয়েছেন। আজ আপনাদের জন্য ভিন্ন স্বাদের দুটোই রেসিপি এনেছি। হ্যাঁ, সর্ষে শাক আমরা কম বেশি অনেকেই চিনি। তো সেই সর্ষে শাকের দুটো রেসিপি আপনারা দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। এখানে গরম ভাত, গাওয়া ঘি, নুন আর সঙ্গে কাঁচা লঙ্কা। বন্ধুরা, যারা খেতে পছন্দ করেন তারা বুঝতে পারছেন এর স্বাদ কতটা। আর সঙ্গে আছে সর্ষে শাকের পকোড়া। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা শুরু থেকে শেষ অবধি রেসিপি দুটি দেখুন। সামান্য 10 টাকার সর্ষে শাক দিয়ে অসামান্য অসাধারণ দুটি রেসিপি, যেটা গরম ভাতে একবার খেলে এই স্বাদ যেন ভোলার নয়, জিভে জল এনে দেয়। এটা তো গেল, আর এই হচ্ছে সর্ষে শাক বাটা। গরম ভাতে একবার খেয়ে দেখুন, দেখবেন মাছ মাংসের স্বাদকে হার মানাবে। রোজ রোজ একঘেয়েমি মাছ মাংস বা একঘেয়েমি ডাল সবজি খাবার মাঝে মধ্যে একটু রুচির বদল করুন। টাটকা সর্ষে শাক আর টাটকা রেসিপি। তা চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি। এখানে দেখুন, একদম বাজার থেকে কিনে আনা টাটকা সর্ষে শাক। আর আমি তো শাক প্রেমী। শাক দেখলে, টাটকা শাক দেখলে আমি লোভ সামলাতে পারি না, নিয়ে চলে আসবো। বেশি তো দাম নয়, 10 টাকা 5 টাকা এরকম দাম। তো এই শাকগুলি প্রথমে আমি একদম বেছে নেব। বন্ধুরা, বাছতে একটু টাইম লাগে। সর্ষে শাকে খুব একটা নোংরা থাকে না। একটা আটি বাঁধা 10 টাকার একটা শাক, এটা দিয়ে অসাধারণ দুটো রেসিপি 4 থেকে 5 জনে কিন্তু ইজিলি খেতে পারে। তো এই সর্ষে শাকটা দেখুন, এইভাবে পাতাগুলো ছাড়িয়ে নেব ডাটা থেকে পাতাগুলি এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর তারপর কিন্তু আমরা শাকগুলি সব একসঙ্গে ভালো করে ধুয়ে নেব। ডাটা থেকে পাতাগুলি ছাড়িয়ে নেওয়ার পর অন্তত 7 থেকে 8 বার ভাসন্ত জলে বড় একটা জায়গায় শাকগুলি ধুয়ে নেব। কারণ বাইরে এগুলিতে কোনো কেমিক্যাল দেওয়া নেই বন্ধুরা, কোনো সার নেই। আপনারা ইজিলি এগুলো খেতে পারেন। আর এটা সিজনাল শাক। দেখুন, খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। ধুয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতো, জলটা ঝরে গেছে। এইবার শাকগুলি একসঙ্গেই আমি কুচিয়ে নেব, কারণ দুটো শাক, একটা বাটা হবে একটা পকোড়া হবে। তা একইভাবে কোচালেই কিন্তু দুটো রেসিপি আমি করতে পারবো। সব থেকে বড় কথা কি জানেন তো, সর্ষে শাক একটু তেতো হয়, কিন্তু আমি খাওয়ার সময় কোনো তেতো পাইনি। কারণ আমার যে বাড়িতে কাঠবিড়ালি আছে, আমার লাডলি, ও কিন্তু পকোড়া ভালো খায়। আমি ভাবলাম হয়তো এই শাকের পকোড়া খাবে না, কিন্তু ও কিন্তু মানে ভাজার সঙ্গেই খাওয়া শুরু করে দিয়েছিল। ইভেন ভাত খাওয়া আগে পর্যন্ত পকোড়াগুলো কিন্তু ইজিলি খেয়ে নিল, এতটা টেস্টি হয়। তা শাকগুলি একটু মিহি করে কোচাবেন, যারা কোচাতে পারেন। খুব ভালোভাবে শাকগুলি কুচিয়ে নেবেন। দেখুন, হঠাৎ করে ঠান্ডা পড়েছে আর গলাটা বড্ড খুসখুস করছে। তা শাকগুলি আমি কুচিয়ে নিয়েছি, তার থেকে অর্ধেক শাক নিয়ে নিয়েছি বাটার জন্য। এখানে আছে কাঁচা লঙ্কা, গোটা সর্ষে, গোটা জিরে, 4 মগজ, রোস্টেড চীনাবাদাম, আছে নুন, চিনি, হলুদ। এর মধ্যে আর একটা জিনিসের জন্য আমি ওয়েট করছিলাম, নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে আরও বেশি টেস্টি হয়, কিন্তু নারকেলটা আমার তখনও এসে পৌঁছায়নি, তাই নারকেলটা আমি দিতে পারলাম না। বন্ধুরা, আপনাদের বলা থাকলো, আপনারা নারকেল যাদের কাছে থাকবে অবশ্যই নারকেলটা এর সঙ্গে অ্যাড করবেন, দেখবেন আরও অসাধারণ লাগে। মানে এই যে বাটাটা না, এই বাটার স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে নারকেল কোড়া। যাই হোক, এই মশলাটা আগে সামান্য একটুখানি জল দিয়ে আপনারা বেটে নেবেন। একবার বাটলেই হবে। তারপরে কি করতে হবে, শাকগুলি নিয়ে চিপে দিতে হবে, কারণ শাকে মূলো শাক বলছি, এটা তো সর্ষে শাকে জল থাকে। আর যেহেতু ধুয়েছি, দেখুন কতটা করে জল বেরোচ্ছে। এই জলটা একদম চিপে তারপর কিন্তু শাকটা আপনারা এইভাবে বাটবেন। শাকটা বেটে নিয়ে পুরো একবার করে বেটে নিলেন, তারপরে আরেকবার ভালোভাবে মশলার সঙ্গে মিক্সড করে আরেকবার বাটা দিলেই কিন্তু শাক বাটাটা একদম রেডি হয়ে যাবে। একবার বেটে নিয়েছি, দেখুন, এটা আর একবার বেটে নেব। আর একবার এইভাবে বেটে নেব।
নিলেই কিন্তু খুব সুন্দরভাবে শাকটা বাটা হয়ে যাবে। তো যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম। কারণ অনেক বয়স্ক দাদারা আছেন, দিদিরা আছেন, আমার রেসিপি দেখেন, কমেন্টস করেন, আমার ভীষণ ভালো লাগে। আমি তাদের চ্যানেলেও যাই, তাদের অ্যাক্টিভিটিগুলো, গান, কেউ কবিতা বলেন, কেউ প্রাকৃতিক দৃশ্য দেখান, খুবই ভালো লাগে। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে এবার এটাকে ভালোভাবে মাখতে হবে, ভালোভাবে মেখে একটা ছোট্ট বাটিতে রাখতে হবে। রেখে আর একটা কাজ বাকি আছে, সেটা করলেই কিন্তু সর্ষে শাক বাটা রেডি। তো এই বাটিতে আমি তুলে নেব। তুলে নিয়ে আমরা যে ভাত রান্না করি বন্ধুরা, ভাতের মাড়টা গালি, গরম ভাত ধোয়া ওঠে, হ্যাঁ সেই গরম ভাতের মধ্যে কিন্তু বাটিটা ধরে বসিয়ে দিতে হবে। এটা আমার মায়ের কাছ থেকে শেখা, মানে এই পদ্ধতিটা মায়ের কাছ থেকে শেখা। তা দেখুন একদম গরম ভাত ধোয়া উঠছে, এবার এর মধ্যে বসিয়ে দিলাম। 10 থেকে 20 মিনিট মতো এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর কিন্তু আমি এইভাবে তুলে নিলাম। তুলে নিয়ে এইবার এটাকে আমি গরম ভাতে সার্ভ করব। এটা গেল একটা রেসিপি। এইবার করব পকোড়া। চলুন দেখা যাক পকোড়া তৈরির জন্য কিভাবে কি উপকরণ নিয়েছি। তা দেখুন সব গুছিয়েই রেখেছিলাম, এমনি ভিডিওটা একটু বড় হয়েছে, দুটো রেসিপি যতটা পেরেছি মানে একটু শর্ট করে দেখানোর চেষ্টা করেছি। তাই এখানে অর্ধেক সর্ষে শাকটা আছে, প্রথমে চটকে নিলাম। চটকে নিয়ে এখানে নুন, চিনি, অনেকটা পরিমাণ আদা দিয়েছি বন্ধুরা, আদা কুচি, লঙ্কা কুচি, আর শাক যেহেতু পকোড়া অনেকগুলি লঙ্কা কুচি আপনারা দেখেছেন, অনেকগুলি আদা কুচি। কিন্তু আমার কাঠবিড়ালি খাওয়ার সময় একবারও বলেনি মা ঝাল লাগছে, আদাতে জিভটা জ্বলে যাচ্ছে, একবারও বলেনি। দেখলাম খুব মজা করে খেয়ে নিল। আর এখানে বেসন দেব। বেসনটা খুব বেশি দেব না বন্ধুরা, হালকা করে দেব, তাহলে যে শাকের যে স্বাদটা সেই স্বাদটা কিন্তু বোঝা যাবে না। এখানে বেসনটা দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য, না হলে পকোড়াটা হবে না, তাই বেসনটা এইভাবেই দেব। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। আর দেখুন কত সুন্দর আঠালো হয়ে গেল, ভীষণ এগুলো উপকারী শাক বন্ধুরা, যারা খান না। দেখুন মাছ, মাংস, ডিম, ডাল আমরা নর্মাল জীবনে আমরা কম বেশি সবাই খাই, কিন্তু এই ধরনের রান্নাগুলি কিন্তু সবাই জানে না, সবাই খায় না। আর এগুলো একবার খেয়ে দেখবেন, যারা না খান দেখবেন একঘেয়েমি, রোজ রোজ একঘেয়েমি খাবার থেকে এইসব মানে ট্র্যাডিশনাল খাবারগুলো মানে অপূর্ব স্বাদ, আর এর কোনো বিকল্প নেই। এটা পেটও পরিষ্কার হবে। তো এইখানে রাইস ব্রান অয়েল দিয়ে আমি পকোড়াগুলো ভাজছি, সবগুলো একই সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা মানে মিডিয়াম টু হাইতে রাখতে হবে, লো করা যাবে না, তাহলে কি হবে পকোড়ার মধ্যে তেল ভীষণ আকারে ঢুকে যাবে। তাই এইভাবে পকোড়াগুলো ভাজতে হবে। আর আপনারা কমেন্টস করুন, আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। আর এই রেসিপিগুলো পাওয়া খুব মুশকিল, দেখুন সারা ইউটিউব খুঁজলে হয়তো কম পাবেন। এগুলো একদম নিজস্ব তৈরি। আমি যে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, কিছু কিছু আছে আমার মায়ের কাছ থেকে শেখা, মানে ছোটোবেলায় মায়ের কাছ থেকে শিখেছি, আর ছোটোবেলা থেকেই কম বেশি রান্না করতে হয়েছে বা রান্না করি, আর রান্না করতেও আমি ভালোবাসি, পছন্দ করি। তা সেগুলোই আপনাদের, আর কিছু কিছু আমি নিজের থেকে অ্যাড করি, মানে নিজের ভালো লাগা থেকে। তো আপনারা কমেন্টস করুন, আপনারা কমেন্টস করলে মোটিভেটেড হই। আপনারা ভিডিও দেখে, রেসিপি দেখে তারপর কমেন্টস করবেন, সেটা বুঝতে পারা যায় কিন্তু বন্ধুরা। আর যেসব বন্ধুরা আমার পরিবারে আসেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দেখুন সব সময় কমেন্টস করা হয় না, কমেন্টস দেখাও হয় না, একা মানুষ সমস্ত কিছু সামলাতে হয় একটা সংসারের A to Z। তাই আর শরীরও সেইভাবে সবসময় পারমিট করে না, তাই যখন দেখি একটু দেরি হয়ে যায়, কিছু করার নেই, কিছু মনে করবেন না। তবে সবার পরিবারেই যাই, সবার পরিবারেই যাব, কম বেশি ভিডিও দেখি। আর যেসব বন্ধুদের মানে একটু
আলাদা ধরনের নেচার দেখান। আমার ভীষণ ভালো লাগে নেচার দেখতে, পশু পাখি দেখতে, বাচ্চাদের দেখতে, ড্রয়িং দেখতে। আমি খুব তাড়াতাড়ি লাইভে আসবো, আপনাদের সঙ্গে দেখা করব, আগের থেকে জানিয়ে দেব কখন লাইভে আসছি। আপনারা পাশে থাকবেন, পাশে আছি। সবাই খুব ভালো থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কিচেনের পাশে থাকবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে একই কথা বলবো, দেখুন এগুলি যেগুলি একদম ট্র্যাডিশনাল খাবার বা গ্রাম বাংলার খাবার বা হারিয়ে যাওয়া খাবার বলুন, আস্তে আস্তে নিরামিষ কিচেনে পেয়ে যাবেন আপনারা। তাই আপনারা সঙ্গে থাকলে আমি আরও এগিয়ে যাওয়াটা সম্ভব হবে, আমিও উৎসাহিত হব। আর না হলে কিন্তু সব ডাউন হয়ে যাবে। তাই এগিয়ে চলার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য, আপনাদের আন্তরিকতা, আপনাদের ভালোবাসা সব মিলিয়ে কিন্তু এগিয়ে চলা সম্ভব। সবাই খুব ভালো থাকবেন। রাস পূর্ণিমা শুরু হয়ে গেছে, সবাই খুব মজা করুন। সামনে শীত পড়ে গেছে, পিঠে খাওয়ার সময়, সেটাও শেয়ার করব। টাটা, বাই বাই, ভালো থাকবেন।